মানবজাতির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মহামারী ব্ল্যাক-ডেথ এর ভয়ঙ্কর যাত্রায় আপনাদের স্বাগতম। আজ আমরা এই ভয়াবহ মহামারীর ভয়ঙ্কর কালরেখা উন্মোচন করব, যা শতকের মাঝামাঝি সময়ে ইউরোপকে বিধ্বস্ত করেছিল এবং ইতিহাসের গতিকে চিরতরে পরিবর্তন করে দিয়েছিল। এটি কেবল একটি রোগের গল্প নয়, বরং টিকে থাকা, অভিযোজন এবং রূপান্তরের গল্প। এমন একটা পৃথিবীর কল্পনা করুন, এখানে রাস্তাঘাট মৃত্যু পথযাত্রী এবং মৃতদের দেহে ভুরা, এখানে ভয় আর কুসংস্কার বিরাজ করে এবং এখানে গোটা শহর নীরব হয়ে যায়। এটি হল ব্ল্যাক-ডেথ এর গল্প, এক নির্মম শত্রুর গল্প যা লক্ষ লক্ষ মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল এবং আমাদের অতীতে একটি অম্লান দাগ কেটে গেছে। 19 সালে মঙ্গোলিয়ায় ইয়ারসিনিয়া পেস্টিস নামক একটি প্রাণঘাতী ব্যাকটেরিয়ার স্ট্রেন উদ্ভব হয়, যা বুবনিক প্লেগের জন্য দায়ী। ইঁদুরের উপর থাকা পোকামাকড়ের মাধ্যমে এটি দ্রুত বাণিজ্য পথ ধরে ছড়িয়ে পড়ে। জাফা শহর অবরোধের সময় মঙ্গল সেনাবাহিনী প্লেগে আক্রান্ত মৃতদেহগুলি শহরের দেয়ালের উপর দিয়ে ছুঁড়ে মারে, যার ফলে অনিচ্ছাকৃতভাবে এই রোগ ছড়িয়ে পড়ে। 1907 সাল নাগাদ এই মহামারী কনস্টান্টিনোপলে পৌঁছায় এবং জনসংখ্যার 90% মারা যায়। আক্রান্ত এলাকা থেকে পালিয়ে আসা জাহাজগুলি এই রোগ সিসিলি নিয়ে আসে, যেখানে আগুনের মতো ছড়িয়ে পড়ে। ইউরোপ আতঙ্কগ্রস্ত, মহামারী ছড়িয়ে পড়েছে। 2019 সালের শরৎকালে ফ্রান্স এবং ইতালিতে মহামারী ছড়িয়ে পড়ে। ইতাঙ্গাদ 2000 জানুয়ারি নাগাদ একটি দ্বিতীয় স্ট্রেন জেনোয়া হায়ে ইউরোপে প্রবেশ করে, যা ইতিমধ্যে দুর্বল জনসংখ্যাকে আরও বিধ্বস্ত করে। এই রোগ কেবল মানুষের প্রাণী নেয়নি, এটি সামাজিক কাঠামোকেও ধ্বংস করে দেয়, যার ফলে অর্থনৈতিক পতন এবং ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। কোয়ারান্টাইনের ক্ষেত্রে ভেনিস অগ্রণী ভূমিকা পালন করে, জাহাজ পরিদর্শন করে এবং আক্রান্ত পণ্য পুড়িয়ে ফেলে। ড্রোলানেকা খালগুলিতে টহল দেয়, মৃতদেহ নিরাপদে অপসারণের জন্য ঘোষণা জারি করে। এই সতর্কতা সত্ত্বেও ভেনিস তার 60% জনসংখ্যা হারায়। সারা ইউরোপ জুড়ে আতঙ্ক এবং কুসংস্কার ভয়াবহ সহিংসতার দিকে পরিচালিত করে, বিশেষ করে ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে, যাদের ভুলভাবে মহামারীর জন্য দোষী করা হয়। ধর্মীয় গোডারা মহাদেশ জুড়ে ঘুরে বেড়ায়, আত্মশাস্তির মাধ্যমে তাদের পাপের জন্য প্রায়শ্চিত্ত করার চেষ্টা করে, যার ফলে অজান্তে এই রোগ আরও ছড়িয়ে পড়ে। মহামারী ব্রিটেন এবং তার বাইরেও ছড়িয়ে পড়ে। 2010 সালের অক্টোবর নাগাদ মহামারী ইংল্যান্ডে পৌঁছায়, রাজপরিবারের সদস্য সহ হাজার হাজার মানুষের মৃত্যু হয়। 2014 সাল নাগাদ এটি একটি জাহাজে করে নরওয়েতে পৌঁছায়, যার সমস্ত নাবিক এক সপ্তাহের মধ্যে মারা যায়। সেখান থেকে এটি ডেনমার্ক, সুইডেন এবং তার বাইরেও ছড়িয়ে পড়ে, এমনকি ভাইকিংদের অভিযানও বন্ধ করে দেয়। 2000 সাল নাগাদ ব্ল্যাক-ডেথ অনেকটা কমে আয়, পিছনে ফেলে আয় একটি চিরতরে পরিবর্তিত ইউরোপ। 5 কোটিরও বেশি মানুষের মৃত্যু প্রচলিত সামাজিক এবং অর্থনৈতিক কাঠামোকে ধ্বংস করে দেয়। শ্রমিকের অভাব চাষিদের আলোচনার ক্ষমতা প্রদান করে, যার ফলে তাদের বেতন ও জীবনযাত্রার মান উন্নত হয়। এই বিপ্লব রেনেসাঁর পথ প্রশস্ত করে, এটি সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশের একটি যুগ। ব্ল্যাক-ডেথের গল্প মানুষের অদম্য মনের প্রমাণ বহন করে, অকল্পনীয় দুর্ভোগের মুখোমুখি হয়, সমাজ খাপ খাইয়ে নেয়, পরিবর্তিত হয় এবং অবশেষে ঝান ও আলোকিত একটি নতুন যুগের ভিত্তি স্থাপন করে। আমরা এখন এই অন্ধকার অধ্যায়ের কথা ভাবি, তখন আমাদের সেই শক্তি এবং ডিটারমিনেশনতার কথা মনে করি, যা আমাদের এই ঐতিহ্যকে সংজ্ঞায়িত করে। ব্ল্যাক-ডেথ সম্পর্কে আমাদের এই আলোচনা যদি তোমাদের কাছে তথ্যবহুল হয়, তাহলে লাইক, সাবস্ক্রাইব করতে এবং ইতিহাসের গভীরে যাত্রা করার জন্য নোটিফিকেশন বেলটি টিপে দিতে ভুলো না। তোমাদের মতামত আমাদের জানাও এবং তোমরা আর কোন ঐতিহাসিক ঘটনা সম্পর্কে জানতে চাও তা আমাদের জানাতে ভুলো না। দেখার জন্য ধন্যবাদ এবং তোমাদের ডান পিপাসা অক্ষুণ্ণ রাখো।